হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি ভালো নেই, তোমরা তো জানোই। মেয়ের জ্বরটা কমেছে আর চান টান করে ফেলেছি সকালবেলা উঠে। এখন বাজে 10:50। পরোটা এনেছে, তাই খাবো। তারপরে রান্নাবান্না করতে যাবো। আজকে আমার বাবা আসবে, একটা দরকার আছে, তার জন্য আসবে। তো দেখতে থাকো। তাছাড়াও কি বলো তো, অনেক কাজ বাকি, মানে কিচ্ছু করিনি। মানে এত 2 দিন জ্বর ছিল, তো আমার শরীরটা খারাপ, মাথা ঘষতে হবে, তাই ঘষেছি। মানে খুবই ঠেকায় পড়ে। তো জামা কাপড় অনেক জমে গেছে, ধোবো কী করে তাই ভাবছি। সব কিছু রোদে দেবো। বিছানার চাদরটা, বিছানার চাদর না, বিছানার চাদরটা তো তুলে অন্য চাদর পাতবো। অনেক জামা কাপড় জমে গেছে, কবে কাচবো তাই ভাবছি। রান্নাবান্না করতে হবে আজকে, একটু বিশাল চাপ হয়ে যাবে, শরীরটা ভালো না। দেখা যাক কি করি। পুচকুর এখনো ঘুম ভাঙছে না, শরীরটা দুর্বল, তো উঠতে বলছি, খাইয়ে দিই তারপরে ঘুমা, উঠছেই না। রান্নাবান্না করছি, একটু সময় পাচ্ছি না যে ভিডিও করবো। কী বলবো, শরীরটা খারাপ, তাও রান্না করছি, কষ্ট হচ্ছে। তো এই যে পুচকু এখনো চান করানো হয়নি। আমরা খেয়ে দিই, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে রান্না এখন শেষ প্রায়। তারপর বাসন টাসন মাজবো, যদি পারি কটা জামা কাপড় ভিজাবো, ভব কেচে দেবে, আমার বর, যদি বলে তো। তো এই ব্যাপার। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বাবা খাওয়া দাওয়া করে চলে গেছে, আর আমি একটু খাওয়া দাওয়া করে তারপরে আমি একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, একটু শুয়েছিলাম। ভাল লাগছে না, ঘুম আসছে না, নাকটা জ্বালা করছে, তাই একটু বাইরে যাচ্ছি। সবাই বাইরে। পুচকু আর পুচকুর বাবা মাঠে দাঁড়িয়ে আছে, আমি ওখানে গেছিলাম, তো একটু দাঁড়ালাম। আবার দেখি রাস্তার দিকে এসেছি, সবাই রথ নিয়ে বেরিয়েছে। তো আমার মেয়ে বের হয়নি, কারণ ওর দিদিরা বাড়ি ছিল না, তো একা একা আর কোথায় যাবে, তার জন্য আর বের হয়নি। তো ওর বাবা রাস্তায় নিয়ে গেছিলো, ঘুরিয়ে নিয়ে এসছে, বড় রথ টানিয়ে নিয়ে এসছে। তো এই দেখো, রাস্তায় বাচ্চা কাচ্চা কি সুন্দর রথ নিয়ে যাচ্ছিলো, ভিডিও করতে পারছিলাম না উঁচু করে, আর লোকে একটু লজ্জা করছিল আমার। তো এই দেখো যতটুকু করেছি। হাত দেওয়া না কিন্তু, ওখানে কেন উঠছিস? নাম। উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছি। খুব ভালো লাগে না এগুলো দেখাতে। আমাদের গাছের কাঁঠাল, আমাদের গাছের কাঁঠাল, আমাদের গাছের কাঁঠাল গোফি তিল। এই ষাঁড়গুলো প্রতিদিন যায় আর পটি করতে করতে আবার বাড়ি ফেরে। পুরো আমাদের এই রাস্তাটাই, আর কোনো।
এখন পুচকুকে নিয়ে ঘরে আসলাম। ওর বাবা বলছে ঘরে নিয়ে যাও, আমি বাজারে যাব, যদি দেখে আবার বায়না করবে অতটুকু নিয়ে যাবে না। বললাম কি, এই এখন টিভি দেখছে, বললাম কি যে একটু মেলায় নিয়ে চলো। বলছে দুজনের শরীর ভালো না আর মেলা মেলা করছে, সেই নিয়ে একটু ঝামেলা হলো কতক্ষণ দুপুরবেলা। হ্যাঁ ওঠো, কি আমার কাছে তুমি আমার রুমাল নিয়েছো কেন? ওটা নাক মুছছি আমি। সবাই দেখে নাও, ব্যথা করছে কুকুর হাতে। কি হচ্ছে? খাও, বাবা ভালো ক্যাডবেরি এনে দেবে। এগুলো খেতে চায় না, এগুলো খেতে চায় না, ওর দিদি এনে দিয়েছিল, আমি খাচ্ছি। তো ভালো ক্যাডবেরি খাবে। কি বলছিস? যাও কি উঠছে হাওয়ায়। তাই আমি আর জেদ করলাম না, শরীরটা ভালো না। কিন্তু কি বলো তো, যেতে চাইছিলাম, জেদ করছিলাম কেন? আজকে রবিবার তো মাঝখানে আর ছুটি পায় না, আবার ছুটি পেলে কি আবার পরের রবিবার। এতদিন সবাই যাবে মেলায় ঘুরতে, আমার একটু যেতে ইচ্ছা করে, এর জন্য বলছিলাম। যাই হোক, বললো পরের রবিবার নিয়ে যাবে, এবং শরীর খারাপ নিয়ে যাবে না, যেটা বলে সেটাই শুনতে হয়। এটা মুখে দিচ্ছ কেন তুমি? লাইট বন্ধ করে দিই, লাইট মানে জ্বালিয়ে রাখলে আর বেশি গরম লাগে। খাবার আনতে বললাম, বাজারে গেছে একটু সবজি বাজার করতে, বললাম খাবার নিয়ে এসো। তো দেখতে থাকো। এই দেখো এখানে মানে সিঙ্গারা আর আলুর চপ নিয়ে এসেছিলো, তাই খাচ্ছিলাম। আর পুচকু ওই যে ওর দাদু ওই খেলনাটা কিনে দিয়েছে, তাই সেটা দিয়ে খেলছিল। রথের মেলায় গিয়েছিলো দাদু ঠাম্মি, তো সেখান থেকে ওই খেলনাটা কিনে নিয়ে এসেছিলো, তাই নিয়ে খুব আনন্দ। আর এই যে ওদিকে মানে ও বিস্কুট খাচ্ছে, ও সিঙ্গারা টিঙ্গারা খাবে না বলছে, তো না খাওয়াই ভালো, যাক। আর আমি একটা খেয়েছি, আমার ভালো লাগছে না। তারপরে এনেছিল বিরিয়ানি, অনেক কষ্ট করে বলার পরে তারপরে এই বিরিয়ানিটা এনে দিল। আমি তো খুবই খুশি, মানে রান্না করতে হলো না, শরীরটা তো খারাপ ছিল আর কি, ভালোই হলো, রান্না করার দরকার হয়নি। তো দেখতে থাকো। এই যে এবার খাওয়া দাওয়া করবো, তারপরে ব্যাস আজকের মতো টাটা বাই বাই। সবার সাথে আবার দেখা হবে নতুন একটি ব্লগে। তো গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্লিজ আমাকে সাপোর্ট করো।